শুভ সকাল বন্ধুরা। আজকে আমার জানো তো পায়রা খাওয়ানোর দায়িত্বটা পড়েছে। অমিত আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর বলে গেল যে তুমি আজকে ওদের একটু খাইয়ে দাও। আর খাওয়াবো কি, দেখো এরা না মারপিট করেই বাঁচে না। ওকে মারছে, এই দেখো উড়ে উড়ে আবার কোথাও গিয়ে বসে যাচ্ছে, আবার আসছে, আবার খাচ্ছে। ওরা এই করে, এত মারপিট করে যে কি বলবো। সবাই বলে পায়রা নাকি খুব শান্ত, শান্তির প্রতীক, কিন্তু এদেরকে তো দেখলে আমরা বুঝতে পারি না। প্রতিটা পদক্ষেপে ওরা খাবে আর ওকে ঠোকরাবে। এমনকি জানো, জলের বাটিটা নিয়ে পর্যন্ত লড়াই করে। যে বাটিটায় জল দেওয়া হয়, একজন যদি খায়, তিনজন এসে তাকে ঠোকর দিয়ে সরিয়ে দেবে। এই করে, ভালোই লাগে ওদের মজা দেখতে। চলো ওদের খাইয়ে নিয়ে নিচে যাব, স্নান পুজো টুজো সারবো। আর খুব একটা যে রোদ্দুর এখন উঠেছে ওঠেনি, হালকা রোদ। চলো আজকের মতো আমার ডিউটি শেষ। তো রান্নাঘরে আমি এখন চলে এসেছি। আজকে একটু ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছি, তো হালকা করেই করছি, খুব একটা মশলা দেবো না। সস ভিনিগার এগুলো কিছুই ব্যবহার করছি না। একটু ডিমটাকে তোমার ভুজিয়া মতো করে নিয়ে তারপর একটু সাদা তেল দিয়ে নর্মালি, আর এর সাথে একটু কড়াইশুঁটিও ভেজে নিচ্ছি, শর্টকাট চাউমিন আর কি। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আরেকটু ডিমটা আর মটরটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চাউমিনটা দিয়ে দেবো। স্বাদ বাড়ানোর জন্য একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু দেবো না, জানো তো। ভাজা মশলাটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ব্যাস নামিয়ে ফেলেছি। এইবার ওকে দিয়ে আসি, এর মধ্যে একটু সস মিশিয়ে দিই। কিছুই তো সেরকম নেই, যার জন্য একটু সস দিলে আনন্দ করে খাবে আর কি। তো সস দিলাম না, চিলি সস দিলাম অল্প করে, আর একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, আর একটুখানি কুচনো পেঁয়াজ, লঙ্কা টঙ্কা আর ব্যবহার করিনি। ওই সসের মধ্যে যা একটু ঝাল আছে ওই দিয়েই খেয়ে নেবে। আমাদের ঘরে আবার ঝাল টাল নিয়ে অত কোনো ম্যানিয়া নেই, ঝাল না হলেই বরং সবাই খুশি মনে খায়। চলো দিয়ে আসি ওই সরটাকে। এইটা তো চাউমিন, তুই এটা খাস? হ্যাঁ, তুই চাউমিন খাস না? তুই খাস না? হ্যাংলাপাটি, হ্যাংলাপাটি। আর মোট ছেড়ে উনি রেডি হচ্ছে না। ওদিকে যাবে না, যাও যাও, তোমার জায়গায় বসো, যাও বাবা। চলো, এই যে দেখতে কেমন হয়েছে বাবা? কি ব্যস্ত পড়াশোনায়। তুই খেয়ে বলতো কেমন হয়েছে? ভালো আছে? টেস্টি? আচ্ছা খা। লঙ্কা দিইনি কিন্তু, ঝালও হয়নি, ঠিক আছে? খেয়ে নে। আজকে জানো তো আমার একটা পছন্দের খাবার বানাবো। এই যে কপি পাতা, কপির তরকারি করব। কিছুটা না পাতা ছিল, আর তার সাথে ধনে পাতা, এই দুটো মিলিয়ে বাটা করে খাবো ঝাল করে। আর কপির তরকারিটাও করব। তো মাছের ঝোলটা করবো আজকে বড়ি আলু দিয়ে। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিই, তারপরে একদম বাটবো। রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর সেদ্ধ করা কপির পাতা, এগুলো সব দিয়ে বেটে নিয়ে তারপর একটুখানি তেলে নাড়াচাড়া করে নেব।
আমি জানো তো মাছ মাংসর থেকে এইসব খাবার খেতেই বেশি ভালোবাসি। ঝাল ঝাল করে করছি, আমি একাই খাবো এটা, যদিও কেউ খাবে না, হয়তো ঐশ্বর্য একটু খাবে। তো অঙ্কিতা তো রাতে এসে খাবে, রাত্রিবেলা তো আর এসব দেবো না, তো আমি খাবো। যদি বেঁচে যায় একটুখানি ফ্রিজে রেখে খাবো, মানে এতটাই আমি এগুলো ভালোবাসি। হয়ে গেছে, এইবার মাছের ঝোলটা করব, কপি তরকারিটাও নামিয়ে নিয়েছি, তার সাথে একটু মুসুর ডাল তো করতেই হয়, ডাল করেছি। অমিত জানো তো এই রুই মাছগুলো দিয়ে বড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে। তো ওই আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছে, আলু বড়ি দিয়ে ঝোলটা করব। ওই পেঁয়াজ আদা জিরে যেরকম নর্মালি আমরা করি ওরকমভাবে একটা হালকা ঝোল করে নেব, ব্যাস। এটা করলেই আমার রান্না কমপ্লিট। ওদিকে ভাতও হয়ে এসছে, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো চলো রান্নাটা শেষ করি। দুপুরের খাবার তো আমার হয়ে গেছে, ভাতের পাতে একটু দইও নিয়ে নিলাম, দই ছিল একটু ঘরে জানো তো, তো দই খেয়ে নিলাম। চলো আবার বিকেলে দেখা হবে, বিকেলে আবার ঐশ্বর্যার পড়া আছে, ওকে নিয়ে বেরোতে হবে জানো তো, কাজ আর শেষ নেই আমাদের। তো ঐশ্বর্যাকে তো টিউশনে দিয়ে আমি একটু স্টেশনে বসে আছি, ব্যারাকপুর স্টেশনে। এই যে ব্যারাকপুর লোকাল ছাড়লো, শিয়ালদা ব্যারাকপুর লোকাল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বাড়াবো না। তোমরা ভালো থেকো, আমার সঙ্গে থেকো, আর সবাই খুব আনন্দে থেকো। টাটা।